আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মুমিন যারা হবে তাদেরকে 5টি পরীক্ষা করবেন। এই 5টি পরীক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, কিন্তু আমরা কেউ বুঝবো আবার কেউ বুঝবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারীমার ভিতরে জানিয়ে দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 5টি পরীক্ষার কথা তুলে ধরেছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর যে পরীক্ষার কথা বলেছেন, যেমন বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনাল খাউফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1 নম্বরে খৌফ অর্থাৎ ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। কি দিয়ে বলেন? ভয় দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই দুনিয়ার চলার পথে আমাদের বিভিন্ন সময় ভয় চলে আসে কিনা কথা বলেন? অবশ্যই ভয় আমাদের আছে। আপনি যতই ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, আপনার দিলে কিন্তু ভয় আছে। যত বড় পাওয়ারওয়ালা ব্যক্তি হন না কেন, আপনার দিলের ভিতরে ভয় আছে। এই ভয়টা থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় আপনার দিলের ভিতরে থাকে, আর আপনার এই ভয় যতই আসুক না কেন, আপনাকে এই ভয়ের পরীক্ষায় পাশ করাবে কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাশ করাবে মুসলমান। এজন্য 1 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন ভয় দিয়ে। ভয় যতই আসুক না কেন, আমরা সর্বদাই আল্লাহকে ভয় পাবো। দুনিয়ার যত মানুষ আছে, যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, আমরা কিন্তু রবকে ভয় পাবো। আল্লাহকে ভয় পাইলে আপনি সফলতা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বরে বলা হয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের 2 নম্বরে পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে। দেখবেন এই বর্তমান সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে যারা বহু টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 বেলা খানা খাওয়ার মতো সুযোগ করে দেয় নাই। কারণ তার বিভিন্ন রোগ দিয়েছে, তাকে বিভিন্ন ভাবে এমন ভাবে রোগকে আক্রান্ত করে রেখেছে যে রোগের কারণে তিনি 1 কাপ চা চিনি ছাড়া আর কোনো তার খানা কপালে জোটে না। এজন্য মুসলমান বুঝতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ ক্ষুধা দিয়েও পরীক্ষা করেন। শুধু তা না, 3 নম্বরে বলা হয়েছে আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব ক্ষতি করে। কি করে বলেন? ক্ষতি করে পরীক্ষা করবে। কেমন ক্ষতি? ভালো করে শোনেন মুসলমান। আপনি আজকে সুন্দর থেকে সুন্দর একটা বিল্ডিং উঠাইলেন, ঘর উঠাইলেন, বা আপনার এই বিল্ডিংটা আল্লাহ একটা ঝড় দিয়ে, বড় একটা ঝড় আসার কারণে আপনার এই ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আপনার এই ক্ষতি দিয়ে আপনার ঈমানটাকে পরীক্ষা করতেছে। আপনি যদি এখানে ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি এখানে আল্লাহর প্রতি শুকরগুজার করেন, তাহলে আল্লাহর পরীক্ষায় আপনি পাশ হয়ে যাবেন। এই একটা ঘর ভাঙার কারণে আল্লাহ আপনাকে শত শত ঘর দান করে দেবেন। এজন্য মুসলমান, আমাকে আপনাকে সর্বদাই সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 4 বলতেছে যে তোমাদেরকে আমি সম্পদ দিয়ে সম্পদের পাহাড় করে দেব। এই সম্পদ দেওয়ার পরে তোমাদেরকে আমি পরীক্ষা করব। সম্পদ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। বহু মানুষ সম্পদের
পাহাড় গড়েছে। এই সম্পদ নিয়ে বহু মানুষ বাহাদুরি করে। একটু খেয়াল করে দেখেন, এই যে বিগত 16 বছরে মানুষ এতটা ক্ষমতা পাওয়ার পরে সম্পদের পাহাড় গড়েছে। সম্পদের পাহাড় গড়ার পরে তারা আজ এই সম্পদ ভোগ করতে পারে না। আল্লাহ বলে, তোদেরকে আমি সম্পদ দিলাম, তুই যেভাবেই কামাস না কেন এই সম্পদ তোর নসিবে আর জুটবে না। হইছে কিনা কথা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাকে সম্পদ দেব, তোমাকে বহু টাকার মালিক বানাবো, তোমাকে বহু সম্পদের, বহু বাড়ি গাড়ির মালিক বানাবো। বাড়ি গাড়ির মালিক বানানোর পরেও আমি এই সম্পদ মুহূর্তের ভিতরে, নিমিষের ভিতরে আমি এই সম্পদকে বাতাসের মতো উড়িয়ে ফেলবো। কিন্তু এই উড়ানোর পর আমার জন্য, আপনার জন্য হবে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু না, 5 নম্বরে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি পরীক্ষা করব। যেমন এই যে গ্রাম অঞ্চলে অনেক মানুষ রয়েছে, হ্যাঁ মানে চাষ করে, যারা চাষ করে কষ্ট করে রোদের রক্তকে পানি করে তারা এরকম ভাবে যখন এই ফসলগুলো ফলায়, আর এই ফসলগুলো ফলানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর ফসল দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 5 নম্বরে জানিয়ে দিয়েছে যে আমি তোমাদেরকে ফসল দিব, ফসল আদি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফসল দিয়েও পরীক্ষা করবেন। এজন্য অনেক মানুষ আছে দেখবেন, বলে আমার খেতে ফসল হয়েছে ভালো, এইটা নিয়ে সুন্দর গর্ব করে, কিন্তু ফসল কাটার আগে তার ক্ষেতের ফসল সব নিমিষেই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আল্লাহর প্রতি শুকরগুজার না করে বাহাদুরি তুমি যতই করো, তোমার এই বাহাদুরি আল্লাহর কাছে পছন্দ হবে না। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফসল দিয়ে, ফসলাদি দিয়ে পরীক্ষা করবেন। তুমি এই ফসল পাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করো কিনা, মালিকের শুকরগুজার করো কিনা। কিন্তু আমরা এই ফসল হওয়ার পরে আমরা শুকরগুজার রবের করি না। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে, আল্লাহ শুধু অমুকরেই চোখে দেখে, আমারে মনে হয় চোখে দেখে না। ওই ব্যক্তির ফসল আর জীবনেও হবে না। কারণ রবের প্রতি তুমি যত শুকর আদায় করবে, তত বেশি রব তোমাকে বেশি ফসল দান করবে। এজন্যই মুসলমান, আমাদেরকে আল্লাহর প্রতি শুকরগুজার করতে হবে। কোন দয়াল বাবা, খাজা বাবার শুকরগুজার কইরো না। দয়াল বাবার, খাজা বাবার শুকর করতে 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 তোমার দিলটা, তোমার মনটা নাফাক করে ফেলেছো, নষ্ট করেছো বিনয়। আজ তুমি যতই দোয়া করো না কেন, কোন দোয়াই তোমার কবুল হয় না। কারণ তোমার ইমানটাই বানিয়েছো নষ্ট, তোমার মনটা নষ্ট, তোমার দিলটা নষ্ট। এজন্য তোমার আগে দিলটা, মনটা ঠিক করতে হবে, ইমানটা পরিপূর্ণ তাজা করতে হবে, মজবুত করতে হবে। তাহলেই তুমি রবকে যা বলবে তাই তোমার রব শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বান্দাকে পদে পদে পরীক্ষা করে। এই যে 5টি বিষয় বললাম, এই 5টি বিষয় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। আর এই 5টি বিষয় ওই সমস্ত মানুষেরাই সফল কাম হবে, ওই সমস্ত মানুষেরাই সফলতা পাবে যারা এখানে আপনার ধৈর্য ধারণ করতে পারবে, তারাই এখান থেকে সফলতা পাবে। এজন্য মুসলমান, আমাদের সকলকেই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি বিষয় আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এজন্য মুসলমান, আমরা এই দুনিয়ায় মহাব্বতে পড়ে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা, লোভ লালসতায় পড়ে আমার ঈমানটাকে নষ্ট করে ফেলেছি, আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। এখনো সময় আছে আমরা ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার পথে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পদে পদে শিক্ষা দিচ্ছেন, পদে পদে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বান্দা তুই আর গুনাহ করিস না, তুই আর খারাপ কাজ করিস না, আমার পদে তুই ফিরে আয়, আমার পদে তুই ফিরে আয়। কিন্তু আমরা কার কথা শুনি? দয়াল বাবার,
ল্যাংটা বাবার, তালা বাবা, শিকল বাবার। এজন্যই তো এই আমাদের কপাল পুড়ে গিয়েছে। আমি দেখেছি শরীয়তপুর অঞ্চলে বেশিরভাগ মানুষ ল্যাংটা বাবার মুরিদ, আর তারা বলে নামাজ রোজা লাগে না। তারা এরকম ভাবে বলে থাকে যে কলবের নামাজ পড়ি। কিসের নামাজ বলেন? কলবের নামাজ। কলবের নামাজ পড়ে। আমি তাদের কথা মানি, কলবের নামাজ পড়েন। আমি তাদেরকে বলে থাকি যে যেহেতু আপনি কলবের নামাজ পড়েন, তাহলে আমিও জানি যে কলবের খাওন খাইতে হয়, কলবের খাবার খাইতে হয়। যদি কলবের নামাজ থাকে তাহলে তো কলবের খাওয়াও থাকবে। আপনি কেন খাবেন? আপনি কলবের খাওয়া খান না কেন? তখন আর কোনো কথা বলতে পারে না। যতই তুমি এগুলা নিয়া নেতামি করো আর বাহাদুরি করো আর পণ্ডিতি করো, ঠিক আছে, এই পণ্ডিতি সব কিছু তোমার কোরআন হাদিসের কাছে তুচ্ছ। এজন্য রব তোমাকে যেভাবে চলতে বলেছে, আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে, রসুলের সুন্নাহ অনুযায়ী যেভাবে আমার আপনার নবী চলতে বলেছে, ঠিক তেমনি ভাবেই আমাদেরকে চলতে হবে। তাছাড়া অন্য কোনো পথে মথে যদি চলতে চান তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এজন্য ঈমানকে তাজা রাখার জন্য এই ল্যাংটা বাবা, দয়াল বাবা, তালা বাবা, সারা বাবা যত আছে সবকিছু বাদ দিতে হবে। তাহলেই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবেন। কারণ আপনাদের এই অঞ্চলে আমি দেখেছি বেশিরভাগ মানুষের ঈমান নাই, ঈমান হারা। কেন? তারা আমি দেখেছি বিভিন্ন সময় আপনার এরকম ভাবে এলাকার ভিতরে যখন কোনো বিয়ে হয়, বক্সের গান বাজনার সাথে এতটা লিপ্ত হয়ে থাকে, মনে হয় এটার দ্বারা জান্নাতে যাওয়া হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় আপনাদের এই অঞ্চলের ভিতরে অনেক ছেলেদেরকে সুন্নতে খতনা অর্থাৎ মুসলমানি করানো হয়। এই মুসলমানি করানো নামে এমন একটা ভণ্ডামি, এমন একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ করে থাকে, সেটা হইল আগা কাটাইছে ভালো কথা, সেইটা কাটাইয়া আবার সমস্ত মানুষদেরকে বিয়ের মতো দাওয়াত করে করে খাওয়ায় ব্যবসার জন্য, টাকার জন্য। আরে বেটা, তোর ব্যবসা করা লাগবে, তুই অন্য কোনো পন্থায় ব্যবসা কর। তোর একটা ছোট্ট বাচ্চাকে তুই মুসলমানি দিয়ে সুন্নাতে খতনা করানোর পরে তারপরে তোর টাকা উঠানো লাগবে কিসের জন্য? আর এমনও তারা করে, বড় বড় যারা 5,000 10,000 টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়, একজন গরিব এতিম মিসকিন মানুষকে দাওয়াত দেয় না। এটা তো করা জায়েজই নাই, দাওয়াত তো দূরের কথা মিয়া। এটা করেন কেন? এগুলো করা যাবে না। আপনাদের এলাকায় যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। দোয়া করি আল্লাহ সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। কারণ এই সমস্ত ভণ্ডামি আর এই সমস্ত কেচ্চা কাহিনী, এগুলো আপনার ইসলাম না বোঝার কারণে। এই জন্য ইসলাম বোঝার জন্য আলেমদের কাছে আসবেন, হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাবেন, আর তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে ইমাম সাহেব, মাওলানা সাহেব, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, আমাকে একটু সঠিক পথটা দেখিয়ে দেন। অবশ্যই তারা দেখাবে, কিন্তু আমরা সেইটা করব না। আমরা কি করব? ইমাম সাহেবের কাছে আসব যখন আমার বাবা মারা যাবে, আমার মা মারা যাবে, আমার ছেলে অসুস্থ থাকবে, তখন গিয়া বলবো যে হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, আমার মা মারা গেছে অমুক তারিখে 40 3 দিন অমুক সমুক। এইগুলার সময় ইমাম সাহেবের কাছে আসেন। আপনার নিজের জীবনটা বোনার জন্য, আপনার নিজের জীবনটা সুন্নতি করার জন্য, আপনার নিজের জীবনটা পরিশুদ্ধ করার জন্য আপনি একবারের জন্য ইমাম সাহেবের কাছে যান না। এই যে আমরা এতটা অলস, এতটা গাফেল হয়ে আছি, এই অলসতা নিয়ে আপনি আবার বাহাদুরি দেখান যে আমি আশিকে রসুল, আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এইগুলা বইলা কোনো লাভ নেই। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, অত্র এলাকার যত মানুষ রয়েছেন আপনারা সবাই পরিপূর্ণ ঈমান এনে তওবা করে আল্লাহর পথে চলার চেষ্টা করেন, রসুলের সুন্নাহগুলো মানার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক, দ্বীনের সহি বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নাহ মোতাবেক চলার মতো তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।